সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব। বিষধর এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এ সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্তত ২৫টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। প্রায়শই এসব এলাকায় এ সাপের দংশনে মৃত্যুর খবর আসছে। চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন ১০ জন। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ রয়েছে। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। সাধারণত সব সাপেরই একটি বৈশিষ্ট্য মানুষকে এড়িয়ে চলা, কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। এরা মানুষ দেখলে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চম হলেও হিংস্রতার দিক দিয়ে এদের অবস্থান সবার উপরে। এদের হিংস্রতা এত বেশি যে ১ সেকেন্ডেরও অনেক কম সময়ে এরা ছোবল দেয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়, তবে ৮০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেইজিং গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। আবার ইঁদুর, ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের খেতে থাকে। ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার। এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং এ সময়ই বেশি মানুষকে আক্রমণ করে। এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে। সাধারণত ঘাসে ঢাকা খোলা মাঠ, ফসলি জমি ইত্যাদি জায়গায় এদের বিচরণ। রাসেলস ভাইপার কামড় দিলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা হয় আর ফুলে যায়। কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের জায়গাও ফুলে যায়। বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে জানা যায়, রাসেলস ভাইপার কামড় দিলে ৭২ ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম চিকিৎসা শুরু করা যায়, তবে হয়তো রোগীর জীবন বাঁচানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে বছরে অন্তত ৫,৮০,০০০ মানুষকে সাপে কামড়ায়, যার মধ্যে অন্তত ৬,০০০ মানুষ মৃত্যুবরণ করেন। আর গত ১ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে, এমনকি ঢাকার আশেপাশেও দেখা গেছে রাসেলস ভাইপার। এদের কামড়ে ইতোমধ্যে মানুষের মৃত্যুও হয়েছে। পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশপাশের চরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া ও বংশবৃদ্ধির কারণ হিসেবে বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথম যে কারণটির কথা বলা হচ্ছে তা হলো, বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয়। স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়, তবে ৮০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে এই সাপের। তবে অন্যান্য সাপের মতো রাসেলস ভাইপারেরও ডিম হয়, তবে শরীরের ভেতরে সেই ডিম রেখে তা দেয় তারা। মাটিতে পাড়া অন্যান্য সাপের ডিমের মধ্য থেকে অনেকগুলো নানা কারণে নষ্ট হলেও সব ডিম থেকে বাচ্চা জন্মায় রাসেলস ভাইপারের। অন্যদিকে এদেশের পরিবেশ ও প্রকৃতি রাসেলস ভাইপারের জন্য অধিক নিরাপদ ও উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সাপখেকো প্রাণী, বেজি ও গুইসাপ এদেশে প্রায় বিলুপ্ত। ফলে বাংলাদেশের গ্রামগুলো পরিণত হয়েছে সাপের নিরাপদ আবাসস্থলে। শুধু রাসেলস ভাইপার নয়, অন্যান্য সাপও এখানে বংশ বিস্তার করছে নিরাপদে। এর জন্য মূলত খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। এদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া, তার উপর ইঁদুর, ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের মাঠেই থাকে। পর্যাপ্ত খাবার থাকায় রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব বাড়ছে।